বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ককে ঘিরে চলমান উত্তেজনা এখন সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নিরাপত্তা ইস্যু, রাজনৈতিক চাপ, বোর্ড পর্যায়ের টানাপোড়ন সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, আইসিসি কি ম্যাচ সরিয়ে নেবে নাকি বাংলাদেশকে নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্তে যাবে। তবে ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের মতে এই সংকটে সবচেয়ে বড় ক্ষতির মুখে রয়েছে ভারতই। সাফল শুয়ে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। খেলোয়াড়দের প্রতি হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা এবং কিছু রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব কারণে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ভারতে গিয়ে খেলা বাংলাদেশের পক্ষে কঠিন। আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার, ফলে এই আপত্তিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আইসিসির সামনে মূলত তিনটি পথ খোলা থাকেও বাস্তবতা বলছে নিষেধাজ্ঞার সম্ভাবনা প্রায় নেই, কারণ বাংলাদেশ কোনো নিয়ম ভাঙেনি, বরং নিরাপত্তাজনিত যুক্তিসঙ্গত আশঙ্কা তুলে ধরেছে। অতীতে শ্রীলঙ্কা, পাকিস্তান, এমনকি ভারত নিজেও একাধিকবার নিরাপত্তা কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলেছে। তাই সবচেয়ে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধান হিসেবে ম্যাচ বা ভেন্যু পরিবর্তনের দিকেই ঝুঁকছে আইসিসি। এই পরিস্থিতিতে ভারতই পড়েছে বড় আর্থিক ঝুঁকিতে। ম্যাচ সরলে কমবে ব্রডকাস্টিং রেভিনিউ, স্পন্সরদের চুক্তিতে প্রভাব পড়ে এবং স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে বাংলাদেশ ভারত ম্যাচগুলোতে টিভি রেটিং ও দর্শক আগ্রহ সবসময়ই বেশি থাকে, ফলে একটি ম্যাচ হারানো মানেই কোটি কোটি টাকার লোকসান। আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকদের মতে আইসিসি কখনোই এমন সিদ্ধান্ত নেবে না যাতে একটি পূর্ণ সদস্য দেশকে অন্যায় যেভাবে শাস্তি দেওয়া হয় এবং একই সঙ্গে টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। সেই কারণেই নিষেধাজ্ঞার বদলে ভেন্যু পরিবর্তন বা ম্যাচ পুনর্বিন্যাসই সবচেয়ে সম্ভাব্য সমাধান বলে মনে করা হচ্ছে। সব দিক বিবেচনায় বলা যায়, বাংলাদেশকে নিষিদ্ধ করার চেয়ে আইসিসি ম্যাচ হরানো বা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পথেই হাঁটবে। এতে টুর্নামেন্টও বাঁচবে, খেলোয়াড়দের নিরাপত্তাও নিশ্চিত হবে, আর আইসিসিও সমালোচনার মুখে পড়া থেকে রক্ষা পাবে।